হিজবুল্লাহের ড্রোনে লণ্ডভণ্ড ইসরায়েলি সেনা শিবির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। ইসরায়েলি সেনাবাহিনীর জন্য হিজবুল্লাহ এক আতঙ্কের নাম শুনলেই সেনাদের আত্মবিশ্বাস উড়ে যায়। মানসিকভাবে এমন দুর্বল হয়ে পড়ে যে কি আর যুদ্ধ করবে, তার আগেই হেরে বসে থাকে। ফলে অত্যাধুনিক সব অস্ত্র থাকলেও কোনোভাবেই সেগুলো চালানোর আর শক্তি খুঁজে পায় না তারা। হিজবুল্লাহর এমনই এক ড্রোন হামলায় অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের 18 জন সেনা আহত হয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। এদিন সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ, যার বিস্ফোরণে গোলান মালভূমিতে এসব সেনা আহত হয়। জানিয়েছে তাদের যোদ্ধারা অধিকৃত অঞ্চলের উত্তরে ইসরায়েলি সেনাবাহিনীর 91তম ব্রিগেডের সদর দপ্তরে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ যোদ্ধাদের ওপর চালানো হামলার জবাবে তারা এই হামলা চালিয়েছে বলে বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার সকালের দিকে হিজবুল্লাহ জানিয়েছিল যে ইসরায়েলি বিমান হামলায় তাদের 3 যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েল দক্ষিণ লেবাননের হুলা এলাকার একটি দোতলা ভবনে ওই হামলা চালায়। কিন্তু এত চাপ আর সহ্য করতে না পেরে অবশেষে গাজায় চলমান যুদ্ধের মাঝে আটক 55 ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে রয়েছেন আলোচিত আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সেলমিয়াও। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ খবর দিয়েছে আল আরাবিয়া। গত বছরের নভেম্বরে আল শিফা হাসপাতালে অভিযান চালিয়ে জোরপূর্বক আবু সেলমিয়াকে তুলে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। 7 অক্টোবর থেকে চলমান নির্বিচার হত্যাযজ্ঞে ইসরায়েলি বর্বরতা থেকে রক্ষা পাচ্ছে না সেবাদানকারী হাসপাতালও। যুদ্ধ বিধ্বস্ত উপত্যকার হাসপাতালগুলোতেও বিভিন্ন সময় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, হাসপাতালে ছদ্মবেশে কার্যক্রম চালিয়ে আসছে হামাস। ইহুদিবাদী দেশটির সন্দেহ, হাসপাতালকে সামরিক আস্তানা এবং টানেলের কাজে ব্যবহার করছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। আল আরাবিয়া তাদের প্রতিবেদনে জানিয়েছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের মধ্যে রয়েছেন আরও এক স্বাস্থ্য কর্মকর্তা। দক্ষিণ গাজার আল নাসের হাসপাতালের পরিচালক নাহেদ আবু তাইমাকেও মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের অভিযোগ, তাদের প্রতিদিন শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। তাদের অনেককে আল আকসা এবং আল নাসের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ইসরায়েলি অভিযানের কারণে বেশ কয়েকটি হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে। কোনো কোনো হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা কমিয়ে দিতেও বাধ্য করা হচ্ছে। অভিযানের মুখে বেসামরিক নাগরিকদের সেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। 8 মাস ইসরায়েলের হাতে বন্দী ছিলেন গাজার আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া। এরপর তাকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পেয়ে তিনি বলেছেন, ইসরায়েল তার জেলখানায় ফিলিস্তিনি বন্দীদের ওপর রাত দিন নির্যাতন চালায়। ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়াকে মুক্তি দেওয়ার ফলে ইসরায়েলের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এর নিন্দা জানিয়ে সমালোচনা করেছেন। তার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রী পরিষদের সাবেক সদস্য বেনি গান্ট্রোজ জানতে চেয়েছেন, কে এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলের সব জেলখানা বন্দীতে পূর্ণ। এ কারণে ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া সহ 55 জন বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর উল্লেখ করে সরকারি কিছু অফিসকে খালি করে বন্দীদের জন্য জেলখানা বানানোর আহ্বান জানিয়েছেন বেনি গান্ট্রোজ। তাদের জন্য বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি। এই অবস্থায় বেশ সংকটে পড়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া সহ অন্য বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়ে অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ তথ্য দিয়েছে তার অফিস। নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, নেগেভে অবস্থিত শেড ট্রেমান ক্যাম্প থেকে বন্দীদের বিষয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়েছে। কে সেই পিটিশন দিয়েছেন তা নিশ্চিত নয়। তবে মুক্তি পাওয়ার পর ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া ইসরায়েলি বন্দী শিবিরগুলোর অবস্থা তুলে ধরেছেন।
তিনি মুক্তি পেয়ে খান ইউনিসে বলেন, সীমা লঙ্ঘন নিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর কোনো অনুশোচনা নেই। তারা বন্দীদের সঙ্গে এমন আচরণ করছে যেন তারা জড় পদার্থ। তারা ফিলিস্তিনি বন্দীদেরকে রাত দিন নির্যাতন করছে। এমনকি ফিলিস্তিনি বন্দীদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার পরিবর্তে ইসরায়েলি মেডিকেল স্টাফরা তাদেরকে প্রহার, মারধর ও নির্যাতন করছে। আল শিফা হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া ইসরায়েলি জেলখানায় নিজের অভিজ্ঞতা সংবাদ সম্মেলন করে তুলে ধরেন। এতে তিনি বলেন, ইন্টারোগেশন সেলে বা জিজ্ঞাসাবাদের সময়ই অনেক বন্দী মারা গেছেন। ইসরায়েলি বাহিনীর কাছে ফেলে এসেছি ফিলিস্তিনের হাজারো বন্দীকে। ফিলিস্তিনি বন্দীদেরকে প্রহার ও নির্যাতন করে ইসরায়েলি চিকিৎসক ও নার্সরা। তাদের সঙ্গে এমন আচরণ করেন যেন তারা অনুভূতিহীন জড় পদার্থ। ইসরায়েলি বাহিনীর হাতে থাকা বন্দীরা প্রতিজন প্রায় 30 কেজি করে ওজন হারিয়েছেন। তাদেরকে খাবার দেওয়া হয় না। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে 3 বার বিচার বসালেও কোনো অভিযোগ আনতে পারেনি দখলদার বাহিনী। এর অর্থ তারা আমাকে গ্রেপ্তার করেছিল রাজনৈতিক উদ্দেশ্যে। আমাদেরকে নির্যাতন করা হয়েছে। প্রতিদিনই ইসরায়েলি সেনারা বন্দীদের সেলে প্রবেশ করে এবং তাদেরকে নির্যাতন করে। বন্দী থাকার সময় আমাদেরকে কোনো আইনজীবীর সুবিধা দেওয়া হয়নি। আমাদের সঙ্গে কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়নি। 2 মাস ধরে কোনো বন্দীকেই দিনে 1 পিস পাউরুটির বেশি খাবার দেওয়া হয় না। তিনি বলেন, তাদেরকে আমি খুবই করুণ অবস্থায় ফেলে এসেছি। আমার বার্তা হলো, সব ফিলিস্তিনি বন্দীর মুক্তি না দেয়া হলে কোনো রকম সমঝোতা হতে পারে না। তিনি আরও বলেন, আল শিফা হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে। এটা শুধু গাজার মানুষ নয়, সব ফিলিস্তিনির স্বাস্থ্যসেবার এক আলোকবর্তিকা হবে। উপযুক্ত সময়ে দ্রুতই আমি দায়িত্ব শুরু করব। গাজায় আন্তর্জাতিক বাহিনী দ্বারা গঠিত প্রশাসনের ইসরায়েলের যে প্রস্তাবনা রয়েছে তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের প্রেসিডেন্ট প্রশাসন। রোববার প্রকাশিত এক বিবৃতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের প্রশাসন জানিয়েছে, তারা গাজায় কোনো আন্তর্জাতিক বাহিনীর প্রশাসন মেনে নেবে না। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। প্রেসিডেন্টের সরকারি মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেছেন, ফিলিস্তিন ভূখণ্ডে কোনো বিদেশি উপস্থিতির বৈধতা নেই। শুধুমাত্র ফিলিস্তিনের জনগণই সিদ্ধান্ত নেবে কোন সরকার তাদেরকে শাসন করবে এবং কারা তাদের রাজনৈতিক বিষয়গুলো পরিচালনা করবে। ইসরায়েলি গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় থাকবে যতক্ষণ না সেখানে আন্তর্জাতিক বাহিনী গাজা শাসনের ভার নেবে। মূলত ইসরায়েলি গণমাধ্যমে এ খবর প্রকাশিত হওয়ার পরই গাজার শাসন নিয়ে অমন সতর্কবার্তা দিয়েছে ফিলিস্তিনি প্রেসিডেন্ট প্রশাসনের ওই মুখপাত্র। উপনিবেশ অবৈধ হলেও ইসরায়েল তা গাজায় বাস্তবায়নের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আবু রুদেইন। তিনি বলেছেন, তারা সাধারণ জনগণকে বাস্তুচ্যুত এবং হত্যা করে সেখানে অর্থাৎ গাজায় দখলদারি স্থায়িত্বের চেষ্টা চালাচ্ছে। তবে আমরা কোনোভাবেই আমাদের ভূখণ্ড বিদেশি শক্তির হাতে ছেড়ে দেব না, সেটা পশ্চিম তীর হোক বা গাজা হোক। ফিলিস্তিন ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করা গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে দেয়া না দেওয়ার সাথে সংশ্লিষ্ট নয়। এটি সমগ্র আরবের একটি বিষয় বলে মনে করেন ফিলিস্তিনি ওই মুখপাত্র। গাজায় গত 7 অক্টোবর থেকে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তারা সেখানে হামাস নির্মূলের নামে শিশু এবং নারীদের হত্যা করছে। ফলত আন্তর্জাতিক অপরাধ আদালত দেশটিকে অবিলম্বে গাজায় হত্যাযজ্ঞ বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করছে ইসরায়েল। উল্লেখ্য, এ পর্যন্ত গাজায় ইসরায়েলি নারকীয় হত্যাযজ্ঞে নিহত হয়েছেন 37,900 জন ফিলিস্তিনি। এছাড়া আহত হয়েছেন আরও 87,000 ফিলিস্তিনি। গত প্রায় 9 মাস ধরে চলা সংঘাতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। সেখানে তেল আবিবের অবরোধের কারণে নেই পর্যাপ্ত খাদ্য। তাই খাদ্য সংকটে গাজার লাখ লাখ বাসিন্দা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে। এছাড়া মানুষের মৌলিক অধিকার, চিকিৎসা এবং শিক্ষাকেও পুরোপুরি ধ্বংস করেছে ইসরায়েল। তেল আবিবের এসব কর্মকাণ্ডের জেরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার অভিযোগ দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশ। সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় হামলা জোরালো করেছে ইসরায়েলি বাহিনী। এতে গাজাবাসীর শেষ আশ্রয়স্থলটিও হারাতে বসেছে সেখানের জনগণ। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। যেখানে অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।